দর্শক, সাভারের জাতীয় স্মৃতিসৌধে বিজয় দিবস, স্বাধীনতা দিবস সহ নানান দিবসে আমরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করি। রাজনৈতিক দল, সাংস্কৃতিক দল, নানান পেশাজীবী সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তবে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সেই ফুলগুলো আসলে কোথায় যায় সেটি কি আমরা আদৌ জানি? তবে আপনাদেরকে আজকে জানাবো ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে ফুলগুলো আসলে কোথায় নিয়ে আসা হয়। আমরা এখন রয়েছি সাভারের জাতীয় স্মৃতিসৌধের পাশে। এখানে তাদের যে স্থায়ী নার্সারি রয়েছে, সেই নার্সারির ভিতরে একটি গ্রিন হাউসের ভেতরে আমরা আপনাদেরকে দেখাবো যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এই ফুলগুলো নিয়ে আসা হয়। ঠিক এখানে আমার পিছনে আপনারা দেখছেন শত শত ফুলের ডালা কিন্তু রয়েছে আমার পিছনেই। আপনারা লক্ষ্য করছেন এখানে নানান রঙের, নানান ধরনের কিন্তু ফুল তারা এখানে নিয়ে আসেন শ্রদ্ধা নিবেদন শেষে। এবং আপনাদেরকে দেখাচ্ছি সেই চিত্রটি। এখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে যে ফুলগুলো নিয়ে আসা হয়ে থাকে সেগুলো এখানে রয়েছে। গাঁদা ফুল, গোলাপ ফুল সহ নানান রকমের ফুল কিন্তু এখানে আপনারা দেখছেন। এবং আপনাদেরকে দেখাবো এখানে বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যদের যে শ্রদ্ধা নিবেদনের যে ফুলগুলো এখানে আপনারা দেখছেন, সেটিকে আসলে কৃত্রিম ফুল এখানে প্লাস্টিকের আহ মাধ্যমে কিন্তু সাজানো হয়েছে। তবে আসলে দেখে বোঝার উপায় নেই এটি আসলে কৃত্রিম ফুল। তবে দেখে মনে হতে পারে এটি গোলাপ ফুল। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এটি আসলে কৃত্রিম একটি ফুল। দেখছেন আমার পিছনে যে বাস্তবিক যে ফুলগুলো রয়েছে সেগুলো থেকে এখনো কিন্তু গন্ধ ছড়াচ্ছে। এখনো কিন্তু সেই ফুলগুলো থেকে গন্ধ ছড়াচ্ছে। এখানে ডালা গুলো কিন্তু সাজিয়ে রাখা হয়েছে। এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ এরকম প্রায় ২০-২৫টি ডালা এখান দিয়ে সারিবদ্ধভাবে এখানে সাজিয়ে রাখেন। এবং সেই ডালাগুলো কিন্তু শ্রদ্ধা নিবেদন শেষে এখানে নিয়ে আসেন। এই স্মৃতিসৌধে যারা কাজ করে, যারা মালি এবং পরিচ্ছন্নতা কর্মী, তারা কিন্তু মিলেমিশে এই শ্রদ্ধা নিবেদন শেষে এই ফুলগুলো এখানে নিয়ে আসেন। বিশেষ করে গ্রিন হাউস যে এখানে রয়েছে সেই গ্রিন হাউসের ভেতরে এই ফুলগুলো তারা নিয়ে আসেন। এবং শ্রদ্ধা নিবেদন শেষে এই ফুলগুলোকে তারা আবারও যতটুকু তাদের রাখা যায় সেগুলো তারা রাখেন। এবং রাখার পরে বাকি অংশগুলো আসলে তারা ফেলে দেন। তবে এগুলো আসলে দ্বিতীয়বার ব্যবহার করার কোনো সুযোগ না থাকায় এগুলো তারা পুনরায় কিন্তু রিসাইকেল করতে পারেন না। এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম স্মৃতিসৌধের পাশে এবং স্মৃতিসৌধের ভেতরে যে তাদের গ্রিন হাউস রয়েছে, সেই গ্রিন হাউসের ভেতরে যে ফুলগুলো শ্রদ্ধা নিবেদন শেষে মানুষজন রেখে চলে যায়, সেই ফুলগুলো আসলে বহিরাগত কিছু মানুষ, শিশু তারা কিন্তু আসলে নষ্ট করে ফেলে। এবং যারই প্রেক্ষিতে এখানকার যারা পরিচ্ছন্ন কর্মী এবং মালি রয়েছেন তারা কিন্তু এই ফুলগুলো এখানে তারা নিয়ে আসেন এবং এগুলো তারা সযত্নে এখানে রেখে দেন। তবে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী যে ফুলগুলো তারা শ্রদ্ধা নিবেদন করেন সেগুলো আসলে নিয়ে রাখা হয় তাদের যে বিশেষায়িত কক্ষ রয়েছে সেখানে।